আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্নার ভিডিও নিয়ে এসেছি। যেহেতু কয়েকদিন ঘোরাঘুরি অনেক হয়েছে, ঘোরাঘুরি শেষ, বাসার ভিডিও বা ব্লগই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, মাঝে মধ্যে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে তো অবশ্যই সেটা শেয়ার করব। আমি যেহেতু সব ধরনের জিনিসই শেয়ার করি যতটুকু আমার পক্ষে করা সম্ভব। এটা তো যারা আমাকে রেগুলার ফলো করেন, আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আমার পক্ষে যতটুকুন করা সম্ভব, আমি বলব যে আমার ক্ষমতা যতটুকুন আমি ততটুকুনই শেয়ার করছি চেষ্টা করার। তো আজকে ছিল ফুলকপি দিয়ে ডাল রান্না। ফুলকপি চলে এসেছে, ভুল বললাম, শীত চলে এসেছে। তার মানে ফুলকপি, আর ফুলকপি আমার হচ্ছে একদম কি বলবো, তরকারিতে ফুলকপি দিলে আমি কারো চিন্তা করি না, আমি সব ফুলকপি প্লেটে উঠাই নিতে চাই। এটাই হয়। তো ফুলকপির ডালটা আমার খুবই পছন্দ। আসলে আমি ফুলকপির মনে হয় সব কিছুই পছন্দ করি। ফুলকপিটাই যেহেতু এত পছন্দ, তো আমি রান্না করি অন্যভাবে। তো সেদিন বৌমনি রান্না করছিল, ওকে দেখলাম আরেক রকম রান্না করা। আমি যেভাবে করি সেভাবে ঠিক আছে, একদিন সেটাও যদি আমি করি রান্না সেটাও দেখায় দিব। বাসায় তো আসলে আমি রান্না করি না, যেটা সত্যি। এটা তো আমি বলি, যেদিন আমি রান্না করি সেদিন কিন্তু আমি বলি যে আজকে রান্না করেছি আমি। আর আমি যখন পড়াশোনার জন্য বাইরে ছিলাম তো আমি তো রেগুলারই বলা যায় রান্না করে খেতাম। ওটা তো আমার নিজের করতে হতো, বাসায় আমি করি মাঝে মধ্যে। আগে যাও করতাম, এই পেজ খোলার পর আর আমার চ্যানেল খোলার পর আমার আর রান্না বান্না করার সময়ও মাঝখানে হয় নাই, আর এখন কেন যেন আর ইচ্ছা করে না। সেদিন আমি বলছিলাম কথাটা। যাই হোক, রেসিপি তো বুঝলেনই কি। আর মুগ ডাল দিয়ে রান্না করা হচ্ছে। মুগ ডালটা একটু পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে একটু ভাজা ভাজা কষানো নেওয়া হলো। তারপরে ডালও দেওয়া হলো, আর যা গুঁড়া মশলা দেওয়া হয়, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ, এইসব লবণ এগুলো দেওয়া হলো। তারপরে হচ্ছে পানি দিয়ে দেওয়া হয়েছে। এ আর কি রেসিপি! এ মনে হয় একদম যারা রান্নার হাতেখড়ি জানে তারাও এই রান্নাটা জানে। খুবই সহজ কিন্তু খুব মজাদার রান্না। এই তো এটা হচ্ছে। আর মুগ ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, যদি ভালো যে কোনো ডালই যদি ভালো হয় সেগুলো রান্না হতে বেশি টাইম নেয় না। একটা কথা মনে পড়ে গেল যে ডাল সেদ্ধ হওয়ার, আমি তো এর আগে বলেছি আমি ডাল চিনি না। তো আমি বেশিরভাগ এইসব জিনিস আব্বু বাসা থেকে কিনে দিত। তো একবার এরকম ডাল আমি নেই নাই বা ফুরাই গেছে কি মনে নাই আমার, আমি কিনেছিলাম ঢাকা থেকে, কিছুই বুঝি নাই, দোকানে যে নামও বলতে পারছি না, আব্বুর কাছে জিজ্ঞেসও করে গেছি, আব্বু আমি কি ডাল কিনবো? আব্বু বলছে যে মুগ আর মসুর ডাল, এই দুইটা জিনিসই বলছে, এই দুইটাই নিও। আমি যাই সেটাও বলতে পারছি না, আমি যাই দেখাচ্ছি এই যে এই ডালটা দেন, এই ডাল। উনি বলতেছে, উনি মসুরের ডাল দেখাইছি, উনি আমাকে বিভিন্ন বলতেছে ইন্ডিয়ান, বাংলাদেশি, হ্যান ত্যান বলছে, আমি কিছুই বুঝি না। আমি বলছি দেন একটা, দিছে। বাসায় আসে 3-4 ঘন্টাও সেই ডাল সেদ্ধ হয়েছিল না। মানে খুবই হাস্যকর কাহিনী। আচ্ছা আপনারা বলেন তো, এই যে এরকম আমার অনেক অনেক কাহিনী আছে, সবার লাইফেই থাকে আমি শিওর। এরকম কাহিনী কি আপনারা শুনবেন? মানে আমার অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেছি, শুনতে চাইলে জানাবেন। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।